হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা চিরদিনের জন্য আপনাদের ফেসবুক আইডি ডিলিট করবেন। এবং আপনাদের অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট থাকার কারণে এখন আপনারা চাচ্ছেন যে কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার জন্য। আপনারা আমার আজকের এই পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের ফেসবুক আইডি চিরদিনের জন্য ডিলিট করে নিতে পারবেন। তো আমি সবার মতো বেশি বকবক করব না, আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডি চিরদিনের জন্য ডিলিট করবেন। আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাদের ফোন থেকে ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তারপরে উপরে কর্নারে থ্রি লাইন তিনটে অপশন, এখানে ক্লিক করবেন। দেন স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পারবেন সেটিং প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। দেন আবার সেটিং এর উপর ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট সেন্টারের উপর ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা কোন অপশনটাতে ক্লিক করবেন, এখানে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পারবেন ফেসবুক আইডি অর ইনস্টাগ্রাম, তো আপনাদের যেহেতু আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছেন, এখান থেকে ফেসবুক আইডির উপর ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনাদের যদি উপরেরটা সিলেক্ট করা থাকে অবশ্যই আপনারা নিচেরটা সিলেক্ট করে দিবেন। ডিলিট অ্যাকাউন্ট এটার উপর আপনারা সিলেক্ট করে দিবেন। দেন এখানে আবার কন্টিনিউয়াসে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আবার সেমভাবে কন্টিনিউয়াসে ক্লিক করে দিবেন। তো তারপরে এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে কন্টিনিউয়াসে আবার ক্লিক করে দিবেন। তো তারপরে এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিলে হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা কেন ডিলিট করতে চাচ্ছেন। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, এখানে আবার কন্টিনিউয়াসে ক্লিক করে দিবেন। তো তারপরে এই লেখাগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। এখানে বলা হচ্ছে 30 দিনের ভিতরে যদি আপনারা যে অ্যাকাউন্টটা ডিলিট করছেন ওই অ্যাকাউন্টে লগ ইন করা যাবে না। যদি 30 দিনের মধ্যে আপনারা ওই অ্যাকাউন্টে লগ ইন করেন পুনরায়, তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হবে না। আর অবশ্যই যদি 30 দিন আপনারা এই অ্যাকাউন্টে লগ ইন না করেন, 30 দিন পরে কিন্তু অটোমেটিকলি অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, আপনারা ওই অ্যাকাউন্টটা আর খুঁজেও পাবেন না। তো অবশ্যই এখানে তারা এটা বলে দিছে। এরপরে এখানে নিচে দেখতে পারবেন ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ফেসবুক থেকে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এই শর্তগুলো আপনারা পড়ে নেবেন। দেন এই যে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে, এখন আর এখানে দেখা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 2টা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে, ওই অ্যাকাউন্টে নাই। আমার 3টা অ্যাকাউন্ট ছিল ফেসবুক আইডি, 3টের মধ্যে একটা আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু ডিলিট করে দিছি। এখন আমি যদি ওই অ্যাকাউন্টে আবার পুনরায় লগ ইন করি তাহলে ওই আইডিটা চলে আসবে। আর যদি আমরা 30 দিনের মধ্যে যদি ওই অ্যাকাউন্টে লগ ইন না করি তাহলে চিরদিনের জন্য কিন্তু আমাদের ওই ফেসবুক আইডিটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা বুঝছেন, অবশ্যই ভিডিওটা বুঝে অবশ্যই আপনাদের ফেসবুক আইডি ডিলিট করে নেবেন। অনেকগুলো যেহেতু আপনাদের ফেসবুক আইডি আছে তার জন্য এই ভিডিওটা তৈরি করছি আমি। অবশ্যই আমার মতো অনেকে কিন্তু অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেন। আমারও অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট ছিল, এখন নাই। আমি এরকমভাবে কিন্তু সেমভাবে ডিলিট করে নিছি। এখন মাত্র আমার 2টা 3টা অ্যাকাউন্ট আছে। অবশ্যই সেই অ্যাকাউন্টগুলোর লিঙ্ক কিন্তু এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। অবশ্যই পরবর্তীতে আপনারা কোন রিলেটেড ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আমি পরবর্তীতে আপনাদের জন্য সেই রিলেটেড ভিডিও তৈরি করব।